আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সবাই জানি। আর এখানে হচ্ছে একটা কনফিউজিং কোয়েশ্চেন যে জাভাস্ক্রিপ্ট আর জাভা। জাভাস্ক্রিপ্ট আর জাভা হচ্ছে এক নয়। জাভা হচ্ছে সম্পূর্ণরূপে অবজেক্ট ওরিয়েন্টেড আর সম্পূর্ণরূপে অবজেক্ট ওরিয়েন্টেড মিন্স আমরা যাই লিখি না কেন ক্লাসের ভিতরে লিখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট ফাংশনাল আর অবজেক্ট ওরিয়েন্টেড দুটোই মেইনটেইন করে। মানে আপনি ফাংশনাল বেজেও লিখতে পারেন, আবার ক্লাস বেজেও লিখতে পারেন। আচ্ছা, একসময় জাভাস্ক্রিপ্ট শুধু ব্রাউজারে রান হতো। দ্যাট মিনস উম জাভাস্ক্রিপ্টকে শুধু HTML কনটেন্টকে ডাইনামিক করার জন্য ইউজ হতো। কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট ব্রাউজার আর হচ্ছে সার্ভার ২ জায়গায় রান করে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রসেস আমরা হচ্ছে ৪ ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যেমন লিখলাম যে x = 7। দেখেন এখানে কিন্তু আমি x কি সেটা বলে দেই নাই। জাস্ট লিখছি x = 7। এটা হচ্ছে আপনার অটোমেটিক ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে, হ্যাঁ? তারপরে হচ্ছে বার কিওয়ার্ড দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি। বার কিওয়ার্ড মিন্স বার y এরকম। তারপরে হচ্ছে আমরা লেট দিয়ে লিখতে পারি, কনস্ট দিয়ে লিখতে পারি, হ্যাঁ? তাহলে লেট z এরকম। তারপরে হচ্ছে কনস্ট p। ধরেন আমি const p লিখলাম। একটা জিনিস দেখেন আমি বার y লিখলাম কিন্তু এখানে কোনো দেখেন এরর নাই। বাট এই যে const p লিখলাম এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, এটা কেন? কারণ const means হচ্ছে কনস্ট্যান্ট। আপনি যখন এটা একবার ডিক্লেয়ার করবেন এটা পরে আর চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ? সো এখানে আপনি যখন এটা ডিক্লেয়ার করবেন তখনই হচ্ছে এর কনস্ট্যান্ট ভ্যালুটা বলে দিতে হবে। দেখেন এখন কিন্তু এরর চলে গেছে, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার where runs javascript। দেখেন জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ২ জায়গায় রান করে। একটা হচ্ছে ব্রাউজারে আরেকটা হচ্ছে আপনার সার্ভারে। ব্রাউজার মিনস ধরেন যে এই যে আমার যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাউজারে রান হচ্ছে, হ্যাঁ? মানে ব্রাউজার থেকে শো করতেছে। সো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের কনসোলে রান করে। আবার ধরেন যে এই যে আমার এটা হচ্ছে VS কোড এর কনসোল। এটা আপনি আপনার সার্ভার অর আপনার পিসির কনসোল ধরতে পারেন। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ২ জায়গায় রান করে, হ্যাঁ? আচ্ছা, তারপরে আপনার ব্রাউজারে রান করতে হলে জাভাস্ক্রিপ্টকে আপনার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। আর দেখেন উম এখানে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র HTML, CSS কে ম্যানিপুলেট করার জন্য ইউজ হয়, হ্যাঁ? আপনি যখন ব্রাউজারে রান করবেন, ব্রাউজারে রান হয়ে জাভাস্ক্রিপ্ট কি করবে? HTML আর CSS কে ম্যানিপুলেট করবে, হ্যাঁ? আর এটার জন্য হচ্ছে আপনার এগুলো ইউজ করা লাগবে। তারপরে হচ্ছে সার্ভার। এখন সার্ভারে রান করানোর জন্য হচ্ছে আপনার অন্য যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কম্পাইলার সেটআপ করতে হবে। যেমন Node.js। তারপরে হচ্ছে আপনার আউটপুট, হ্যাঁ? জাভাস্ক্রিপ্টের আউটপুট আমরা কিভাবে দেখতে পারি? দেখেন আউটপুট দেখার জন্য হচ্ছে আপনার ওই যে console.log এই ফাংশন ইউজ করা যায়, alert এই ফাংশন ইউজ করা যায়। দেখেন console log হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত হয় কনসোলের ভিতর আউটপুট শো করার জন্য। আর অ্যালার্ট এটা হচ্ছে পপ আপ অ্যালার্ট। ধরেন যে আপনি যখন কোনো বাটনে ক্লিক করেন তখন ওই যে উপর থেকে যে আসে একটা অ্যালার্ট এই টাইপের। তারপরে ডকুমেন্ট ডট রাইট দেখেন এটা কেন ইউজ হয়? একটি পেজের ভিতরে সরাসরি HTML কনটেন্ট যোগ করতে। ধরেন আপনার এই যে ধরেন যে এটাই এই যে এই টেক্সটটা ধরেন এই টেক্সটটা হচ্ছে আমার একটা পি ট্যাগ এর ভিতরে আছে। আমি চাই যে এই পি ট্যাগ এর পরে আমি আরেকটা পি ট্যাগ এড করব। তখন ডাইনামিক্যালি আরেকটা ট্যাগ এড করার জন্য হচ্ছে আমরা এই ডকুমেন্ট ডট রাইট এই ফাংশনটা লিখি। তারপরে হচ্ছে ইনার এইচটিএমএল, হ্যাঁ? ইনার এইচটিএমএল কখন ইউজ করা হয়? এটি যখন একটা এইচটিএমএল এর ভিতরে আপনি যখন কনটেন্ট লিখতে চান, হ্যাঁ? ধরেন যে এটা হচ্ছে আমার পি ট্যাগে আছে। আচ্ছা, আমি যদি একটা এইচটিএমএল বয়লার প্লেট নিই এখানে, ধরেন আমার হচ্ছে এখানে একটা ডিভ আছে, উম এটা, হ্যাঁ? এখন আমি চাই যে এই div এর পরে নতুন আরেকটা HTML এড করতে। তখন আমার এই যে document dot write এই ফাংশন লিখতে হবে। আর inner HTML এর জন্যে ধরেন যে আমার এখানে আরেকটা div আছে। এটা ধরেন যে empty div। আমি চাই যে এই empty div এর ভিতরে কোনো এরকম টেক্সট এড করার জন্য। সো আমরা যখন কোনো div এর ভিতরে মানে HTML এলিমেন্টের ভিতরে কোনো টেক্সট এড করতে চাই, তখন হচ্ছে আমার এই inner HTML টা ইউজ হবে। সো আশা করি এটা বুঝতে পারছেন।
তারপরে হচ্ছে আপনার সিঙ্গেল লাইন কমেন্ট। সো কমেন্ট তো আপনারা বোঝেনই, ওই যে ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে সিঙ্গেল লাইন, আর মাল্টিপল লিখতে হলে আপনার ওই যে এরকম যে ব্যাকস্ল্যাশ স্টার, তারপরে হচ্ছে এখানে কিছু লিখলেন, তারপরে হচ্ছে আপনার ওই যে স্টার ব্যাকস্ল্যাশ। সো এটা হবে হচ্ছে আপনার মাল্টিপল লাইনের কমেন্ট। তারপরে আছে হচ্ছে আপনার অপারেটর। সো অপারেটর তো আপনারা ম্যাথমেটিক্স যখন করেন তখন তো জানেনই যে প্লাস মাইনাস, অর্থাৎ ম্যাথমেটিক্স করার জন্য আমরা যে সিম্বল গুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে অপারেটর। যেমন এই যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল। আবার ধরেন যে লেফট শিফট অপারেটর আছে, ওই যে সাইন কজ, এগুলো কিন্তু অপারেটর। তারপরে ডিডিএক্স, ওইসবও অপারেটর। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আচ্ছা, অ্যাসাইনমেন্ট মিন্স ভ্যালু অ্যাড করা। ধরেন এই যে এখানে এই যে আমি লিখলাম যে জেড, লেট জেড ইকুয়ালস টু 9। তার মানে হচ্ছে আমি এখানে জেড এর ভিতরে 9 অ্যাসাইন করে দিছি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। তারপরে আছে হচ্ছে আপনার ডাটা টাইপস। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে মোট 8 টাইপের হচ্ছে ডাটা টাইপস আছে। আচ্ছা, প্রিমিটিভ এর মধ্যে আছে হচ্ছে আপনার ওই যে স্ট্রিং, নাম্বার, এগুলো তো বুঝেনি হচ্ছে স্ট্রিং। ধরেন যে আমি এখানে লিখলাম যে লেট s is equals to, ওই যে ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো সব হচ্ছে স্ট্রিং। তারপরে হচ্ছে নাম্বার। তবে একটা জিনিস, নাম্বার কিন্তু ডবল কোটেশনের ভিতরে থাকবে না। ধরুন যে ওই যে এটা লিখছি, এটা কিন্তু নাম্বার, বাট আমি যদি এখানে ওই যে 5 এটা ডিক্লেয়ার করি, তবে এটা কিন্তু স্ট্রিং, বাট এটাও স্ট্রিং দেখেন, বাট এইটা হচ্ছে আপনার নাম্বার। মানে ডবল কোটেশনের ভিতরে থাকলে হচ্ছে এটা স্ট্রিং, আর যদি ডবল কোটেশনে না থাকে তখন হচ্ছে এটা নাম্বার। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বিগ ইন্ট। আপনি যখন কোনো অনেক বড় একটা নাম্বার কোনো ভেরিয়েবলে স্টোর করতে যাবেন, তখন আপনার ওই বিগ ইন্ট ইউজ করা লাগবে। হ্যাঁ, সো অনেক বড় নাম্বার ইউজ করার জন্য হচ্ছে আমরা বিগ ইন্ট এই ডাটা টাইপটা ইউজ করব। তারপর হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মিন্স হচ্ছে ট্রু ফলস, মানে একটা জাস্ট আপনি ট্রু নাকি ফলস এরকম ডিক্লেয়ার করার জন্য বুলিয়ান। তারপরে আনডিফাইন্ড নাল হচ্ছে এগুলা গেল, মানে এগুলো আপনারা একটু একটু দেখে নেবেন। তারপর হচ্ছে ফাংশন। দেখেন ফাংশন হচ্ছে আমরা ধরেন একটা এক্সাম্পল দিলাম যে আমি একটা কোনো কিছু লিখবো, যে আমি চাই হচ্ছে ২টা নাম্বার এড করার জন্য। হ্যাঁ, আমি চাই কি চাই যে ২টা নাম্বার এড করার জন্য, সরি, আমি ২টা নাম্বার এড করতে চাই। তাহলে আমি হচ্ছে এড নামে একটা ফাংশন লিখে ফেলবো। তাহলে এড এর ভিতরে হচ্ছে আমি পাস করে দিব যে কোন ২টা নাম্বার আমি এড করতে চাই। সো এই যে ছোট ছোট কোড ব্লকস গুলা থাকে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ফাংশন। আর ফাংশন লেখার আগে আপনার প্রথমে হচ্ছে ফাংশন কিওয়ার্ড লিখতে হবে, ফাংশন, তারপরে হচ্ছে ফাংশনের নাম, তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট। যখন আপনারা ওই ফার্স্ট ব্র্যাকেট আর প্যারেনথেসিস দেখবেন, তখনই বুঝবেন যে এটা হচ্ছে একটা ফাংশন। আর এই ফাংশনের যে কাজ, এই কাজটা হচ্ছে কি কাজ করবে, এই কাজটা লেখা হয় হচ্ছে আপনার এই যে এখানে, মানে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফাংশনের কাজ লেখা হয়। যদি আপনার এটা এড এর জন্য লিখে থাকি, তাহলে হচ্ছে ও হচ্ছে ২-৩টা নাম্বারকে এড করবে। তাহলে আমরা নাম্বারগুলো হচ্ছে এখানে ধরবো। আর এই যে ধরতেছি, এটাকে বলা হয় হচ্ছে আপনার আর্গুমেন্ট। হ্যাঁ, সো আমরা যেগুলা ধরবো সেগুলো হচ্ছে আর্গুমেন্ট। আর আমরা ধরেন যে এখানে লিখলাম যে রিটার্ন এক্স প্লাস ওয়াই। মানে এখন আমরা যখন যদি এই ফাংশনটাকে কল করি, ধরুন যে এড ফাংশনটাকে কল করলাম। এখন এড ফাংশনটাকে কল করলে দেখেন এড ফাংশনে কি এক্সপেক্ট করে, ও এক্সপেক্ট করে হচ্ছে ২টা ভ্যালু। সো আমরা এখান থেকে ২টা ভ্যালু পাস করব। এরকম ভাবে ২টা ভ্যালু পাস করলাম। আমরা যেগুলো পাস করি এগুলাকে বলা হয় আর্গুমেন্ট, আর যেগুলাকে আমরা রিসিভ করি সেগুলাকে বলা হয় হচ্ছে আমার প্যারামিটার। সো আশা করি এটা বুঝতে পারছেন। আর হচ্ছে হ্যাঁ, এতটুকুই, মানে জাভাস্ক্রিপ্টের বেসিক টিউটোরিয়ালে এতটুকুই রাখা হয়েছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর উম, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে জাস্ট একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ।